সরাসরি রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত না থেকেও তিনি ছিলেন রাজনীতি সচেতন। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্ট বুঝেছিলেন সভ্যতার বড় শত্রু ফ্যাসিবাদ। তিনি তার গল্প, নাটক, গান ও কবিতায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন সবসময়। ১৬৪তম রবীন্দ্র জয়ন্তীতে কবির ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের গল্প শোনাচ্ছেন সাদিয়া আফরোজ। যুগে যুগে আসা এক নায়ক যারা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, তাদের বিরুদ্ধে দ্বিধাহীন চিত্তে কলম ধরেছেন, কণ্ঠসোচ্চার করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আধিপত্য ও লুণ্ঠনের বর্বর অভিযানের বিরুদ্ধে তার তীব্র বিষোদ্গার যথার্থভাবেই তাকে বিশ্বের কবি হিসেবে পরিচিত করেছে। ১৯২৬ সালের পর থেকে ক্রমে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে উদাত্ত কণ্ঠস্বর শোনা যেতে থাকলো রবীন্দ্রনাথের। ফ্যাসিবাদ বিরোধী চেতনার কারণে ইতালির শাসক মুসোলিনির সাথে দ্বিমত করতেও সংকোচ করেননি কবিগুরু। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। ১৯৩৫ সালে ইতালি আফ্রিকার সুপ্রাচীন দেশ আবিসিনিয়া আক্রমণ করার পর তিনি রচনা করেন আফ্রিকা কবিতাটি। কর্মের উমেদার আর রাজনীতির দ্বিধা প্রবন্ধে ধনী দরিদ্রের বৈষম্য আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেন। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এসব রাষ্ট্রে এই অন্যায়টাকে তিনি বিবৃতি লিখে বক্তৃতায় এবং লেখার মধ্যে নিন্দা করেছেন। এগুলো বন্ধ করতে হবে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আবিসিনিয়া, স্পেন ও চীন রণাঙ্গন প্রায় সবখানেই যখন ফ্যাসিস্টদের আক্রমণের মুখে সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী মুক্তিফৌজদের পরাজয়ের খবর আসছিল, এই সময় কবি লেখেন অবিস্মরণীয় কবিতা নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা ও নিজ দেশের পরাধীনতার গ্লানি থাকা সত্ত্বেও বিশ্ব মানবতার এই কবি তাঁর শেষ রচনা সভ্যতার সংকটে উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস আমি শেষ পর্যন্তই রক্ষা করব। অনেকে এটা নানানভাবে ব্যাখ্যা করে। এটা বুঝতে হবে যে রবীন্দ্রনাথ অমানুষদের প্রতি কোনো সমর্থন দেননি। তিনি মানুষ, অর্থাৎ যারা ভালো করতে চায় ভুলক্রমে খারাপ করে ফেলে, তাদের উপরেও আস্থা বা বিশ্বাস হারানো যাবে না। রবীন্দ্রনাথ বিশ্বাস রেখেছিলেন যুদ্ধের ধ্বংসাবশেষ থেকে আগামী দিনের যে মানুষ জন্ম নেবে তারা সবাই নতুন দিগন্তের পথ দেখাবে। কবির ভবিষ্যৎবাণী বিফলে যায়নি। পৃথিবীর দেশে দেশে পরাধীনতার শৃঙ্খল মোচনের সংগ্রাম জয়যুক্ত হয়েছে, পরাজয় ঘটেছে ফ্যাসিবাদী শক্তির। বিশ্ব মানবতার যে কোনো সংকটে রবীন্দ্রনাথ তাই সব কালের কণ্ঠস্বর হয়েই থেকে যাবেন। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।